দুপুরে এরকম পুর ভরা পটলের রেসিপি থাকলে আমার তো মনে হয় না যে আর কিছু লাগবে বলে। চলো রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এর জন্য পটলের খোসাগুলোকে ছাড়িয়ে দানাগুলোকে খুব সুন্দর করে বার করে নিতে হবে। এরপর পটলের মধ্যে যে পুর দেবো সেটাকেই রেডি করে নিচ্ছি। পটলের দানা, কয়েকটি চিংড়ি মাছ, ৩-৪টে মতন কাঁচা লঙ্কা, আদা আর বেশি কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর পটলগুলোতেও নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেবো। এরপর পুরটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েই যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার জলটা একেবারে শুকিয়ে এলে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অল্প একটু চিনি। দিয়ে মশলাটাকে একেবারে শুকনো করেই নামিয়ে নিতে হবে। এরপর ওই পুরটাকে পটলের মধ্যে খুব ভালো করে ভরে নিয়েছি। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়েছিল, যেটা আমি পুরটাকে আগেই ভরে পটলটাকে ভেজেছিলাম। তোমরা কিন্তু পটলটাকে আগে ভেজে নেবে, তারপরেই পুরটাকে ভরবে। চলো পটলের গ্রেভিটাকে এবার তৈরি করে নিই। এর জন্য ফোড়নে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভাজা করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর বেশি কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এর মধ্যে আলু নেই আর পটলটা আগে থেকেই ভালো করে ভাজা রয়েছে, তাই জলটা অল্প দিলেই হবে। এরপর ঝোলটা ফুটে যখন এরকম গ্রেভি হয়ে আসবে, তার ঠিক আগেই দিয়ে দেবো কাজু বাদাম বাটা, দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নামানোর ঠিক আগেই দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ব্যাস, তাহলেই তো হয়ে যায় একদম পুর ভরা পটল রেডি।